আপনি কি চাকদা বা পালপাড়া অঞ্চলে থাকেন, বা স্টেশনের কাছে একটা সুন্দর মনোরম রেস্টুরেন্টের খোঁজ করছেন? তাহলে চিন্তা নেই, আমাদের পালপাড়াতেই একটা অসাধারণ রেস্টুরেন্ট হয়েছে, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ পুকুরের পাশে সম্পূর্ণটা ডেকোরেট করা। অসাধারণ। এখানে আসলে আপনি ছোঁয়া পাবেন সমস্ত কিছুর, যেমন বন্য পাখি থেকে শুরু করে অ্যানাকোন্ডা পর্যন্ত। দেখুন কত সুন্দর ডেকোরেশন হয়েছে, আর এখানকার পরিবেশটা অসাধারণ। এরকম ঝুলন্ত উদ্যানে একটা সন্ধে কাটাতে বেশ মজা। যদি মনে করেন আপনি একটু পার্সোনাল সময় কাটাতে চান, তাহলে তার জন্য রয়েছে ছোট্ট ছোট্ট কুঠির, যেখানে আদিবাসীদের ঘরে যেমন রং করা তেমনভাবেই রং করা, আর প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণই। এখানকার যে চেয়ার টেবিল আসবাবপত্র, তাদের মধ্যেও রয়েছে আলাদা মাধুর্য আর সৌন্দর্য। তাই সময়টা অসম্ভব সুন্দর কাটবে। আর হারিয়ে যাওয়া যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো দিয়ে এখানে ডেকোরেশন, যেমন হেরিকেন। এই প্রজন্মের মানুষ অন্তত হয়তো বা হেরিকেনটিকে চেনেই না, কিন্তু এখানে লাইটের মধ্যে হেরিকেনটাকে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। প্রত্যেকটাই রয়েছে প্রকৃতির ছোঁয়া, অর্থাৎ বাঁশ কাঠ আর বিভিন্ন রকমের প্রাকৃতিক জিনিস দিয়ে এটা ডেকোরেট করা। দেখতেই পাচ্ছেন কত বড় একটা পুকুর, পুকুরের পাশেই রেস্টুরেন্ট, আর লোকেশনটা খুব সুন্দর জায়গায়। পালপাড়া স্টেশন থেকেই দেখা যায় এই ছোট্ট রেস্টুরেন্ট বা হোটেলটিকে। নাম স্বপ্নচূড়া। সত্যি স্বপ্নচূড়ার মতনই স্বপ্নের সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে সাজানো হয়েছে। ঘুরতে ঘুরতে যখন একটু ক্লান্ত হবেন, তখন বসে পড়তে পারেন একদম পুকুরের উপরে মাচা করে সুন্দর একটি বসার জায়গা, যেখান থেকে এই বসন্তে বা গরমে ফুরফুরে হাওয়া আপনাকে বেশ ভালো লাগবে। যাই হোক, এই দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করা। তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে অ্যানাকোন্ডা, অর্থাৎ শিশুদের জন্য মনোরম পরিবেশ এটা। ব্যাঙের ছাতা, ব্যাঙ সমস্তটাকেই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে বাঁশ কাঠ আর মাটি দিয়ে। রয়েছে এখানে হাঁস, সমস্ত হাঁসের রয়েছে যারা পুকুরে চড়ে বেড়াচ্ছে, আর লাইটিং তো অসাধারণ। তার সঙ্গে এখানে খাওয়া দাওয়ার মধ্যেও আলাদা সৌন্দর্য রয়েছে। আপনি সব ধরনের খাবারই এখানে পাবেন। আপনার পছন্দ মতন কিছু খাবার নিয়ে আপনার বিকেলটা আপনার বন্ধু বা বান্ধবীর সঙ্গে কাটান, খুব ভালো লাগবে। এত সুন্দর পরিবেশে আর এত সুন্দর ডেকোরেট। এটা লোকেশন হলো পালপাড়া স্টেশন থেকে অপোজিট দিকে। চলে আসুন, একটা বিকেল সুন্দরভাবে কাটান এই ঝুলন্ত দোলনায় চড়তে চড়তে এক কাপ কফি।